প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। পবিত্র বাইবেলে আমরা দশমাংশের সম্বন্ধে 5 নম্বর বিষয় দেখি। ভাবাদীদের জীবনে দশমাংশ, যা আব্রাহাম, হারুন, মোশি এবং শমুয়েল, এদেরও দশমাংশের সম্বন্ধে জানতে পারব। অতএব প্রভুর কাজ প্রভুর লোকেদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়। যাহারা প্রভুর সেবায় রত থাকেন তারা অবশ্যই সাহায্য পাবেন। বিশ্বস্ত সহকারে যারা দশমাংশ ভাণ্ডারে নিয়ে আসেন তাদের দ্বারা একটি বড় আশীর্বাদ নিয়ে আসে। যেমন মালাখী তার 3:10 লেখা আছে, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। প্রিয়, এই কথার দ্বারাতে ঈশ্বর এই কথা বলছেন না যে তিনি দরিদ্র বা তিনি হচ্ছেন গরিব মানুষ, কিন্তু তিনি সমস্ত বিশ্বাসীদেরকে উৎসাহিত করছেন যেন অন্যান্য বিশ্বাসীদেরকে তাদের দশমাংশ দিয়ে সাহায্য করা হয়। প্রিয়, দশমাংশ পরিবারে ও জীবনে আশীর্বাদ আনে। যেমন হিতোপদেশ 3:9 লেখা আছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। আবার 10 পদ বলে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। তাই প্রভুকে দেওয়া মানে অফুরন্ত আশীর্বাদ পাওয়া নিজে, এবং উথলে পড়ার অর্থ অন্যেরাও সেই আশীর্বাদ থেকে পরিতৃপ্ত হবে। দশমাংশে যদি অবিশ্বস্ত হয় তাহলে ঈশ্বরের অংশ চুরি করা হয়। ঈশ্বর দেখেন আমরা চোর, আর তখন আমাদের দারিদ্রতা নেমে আসে, যা মালাখী 3:8-9 লেখা আছে, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে তোমরা অভিশাপে সাবগ্রস্ত। অতএব আমাদের সাবধান হতে হবে যেন প্রভুর টাকা চুরি না করি। আজ অনেক খ্রিস্টীয় পরিবার দরিদ্র থাকার একমাত্র কারণ তারা প্রভুর অংশ প্রভুকে দেয় না, অন্যদিকে প্রভুর অর্থ চুরি করে। তাই মালাখী বলছে এটা একটি অভিশাপ। আজ সকালে আপনিও চিন্তা করুন, প্রভুর টাকা আপনি কি চুরি করছেন নাকি প্রভুকে দিচ্ছেন? আপনি নিজের জীবন দিয়ে তা বুঝে নিতে পারবেন। আমি অনেক ধনবান ব্যক্তিদের দেখেছি যারা প্রভুর টাকা প্রভুকে দেয়নি, তারা ধীরে ধীরে ধ্বংস এবং দরিদ্রতায় ও অশান্তিতে জীবন কাটাচ্ছেন। আবার আমি অতি দরিদ্র বিশ্বাসী ব্যক্তিদের জানি যারা প্রভুর অংশ বিশ্বস্তভাবে প্রতি মাসে উৎসর্গ করেন, ফলে একটু টাকাতে সুখে ও শান্তিতে সংসার করছেন। প্রিয়, আমি এগুলোর চাক্ষুষ সাক্ষী। আমরা যেন স্বার্থপর না হই। এরপর আমরা 6 নম্বরটা দেখি, প্রভু যিশুর পার্থিব জীবনে অর্থ সম্পর্কে তিনি কিভাবে তার দৃষ্টিভঙ্গি রেখেছিলেন। প্রভু যিশু কর প্রদানের আইনি প্রয়োজনীয়তা পূর্ণ করেছিলেন। যেমন মথি তার 17:25-27 লেখা আছে, পরে তিনি গৃহ মধ্যে আসিলে যিশু অগ্রেই তাহাকে কহিলেন, সিমন, তোমার কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাহাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকেন? কি আপন সন্তানদের হইতে, না অন্য লোক হইতে? পিতর কহিলেন, অন্য লোক হইতে। তখন যিশু তাহাকে কহিলেন, তবে সন্তানেরা স্বাধীন, তথাপি আমরা যেন উহাদের বিঘ্ন না জন্মায়, এর জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাহাতে প্রথমে যে মাছটি উঠিবে সেইটি ধরিয়া তাহার মুখ খুলিলে একটি টাকা পাইবে, সেইটি লইয়া আমার এবং তোমার নিমিত্ত উহাদিওকে দাও। রীতি অনুযায়ী প্রভু যিশু ও পার্থিব জীবনে কর দিয়েছিলেন সরকারকে, এবং আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন যেন আমরা তা পালন করি। প্রয়োজন রয়েছে বর্তমানে বিশ্বাসীরা সরকারকে
যেন কর দেয়, যদি সে করের আওতায় পড়েন। প্রভু যীশু আতিথেয়তা গ্রহণ করেছিলেন যখন তিনি বৈথেনিয়া কুষ্ঠরোগীর সিমনের বাড়িতে ছিলেন। আবার ফরিসীদের মধ্যে একজন আমন্ত্রণ জানিয়েছিল এবং প্রভু যীশু সেই বাড়িতে প্রবেশ করে ভোজনে বসেছিলেন। আবারও বিবাহ বাড়িতে কান্নানগরে তিনি আমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। অন্য এক জায়গায় পড়ি মার্থা, মরিয়ম ও লাজারের পরিবারে গেছিলেন এবং ভোজন করেছিলেন। তিনি সামাজিকভাবে উপস্থিত হতেন। প্রভু যীশুর বন্ধুরা তার পরিচর্যা করতেন। লূক তার 8:3 লেখা আছে, তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন। প্রভু যীশু যখন 12 জন প্রেরিতকে এবং 70 জন শিষ্যদের পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন তাহাদের শারীরিক প্রয়োজনগুলির জন্য চিন্তা করার প্রয়োজন নেই। মথি তার 10:9-14 এবং লূক 10:1-8 ঘটনাগুলির সম্বন্ধে পাঠ করি। বর্তমানেও তার সেবকদের একই অভিজ্ঞতা অর্জন করা উচিত। প্রত্যেকটি দ্রব্যের জন্য এবং প্রয়োজনগুলির জন্য ঈশ্বরের উপর নির্ভর করা প্রয়োজন। বাইবেল বলে মনুষ্য নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। তাই আসুন যুগান্দাতা প্রভু যীশুর উপর দৃষ্টি রাখি, তিনি আমাদের সাহায্য করবেন। প্রভু তিনি তার এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে আমরা প্রভু যীশু খ্রিস্টের পার্থিব জীবনে তিনি অর্থের সম্বন্ধে তার যে চিন্তাধারা তা দেখেছি। প্রভু তিনি সরকারকে ট্যাক্স দিয়েছেন, এমনকি অন্যান্য লোকেদের দ্বারাতে তিনি সেবিত হয়েছেন, অন্যান্য লোকেদের দ্বারাতে তিনি আতিথেয়তা পেয়েছেন। তাই তোমার ধন্যবাদ দিই। প্রভু আমরা পড়ছি যে যেন সদাপ্রভুকে আমাদের ধনে সম্মান করি। প্রভু তুমি অনুগ্রহ দাও যে আমাদের যা কিছু আছে তা দিয়ে যেন প্রভু যীশুর আমরা সেবা করি এবং সম্মান করি। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।